नमस्कार बंधुरा आमी राखी और आमार चैनल बांगाली रान्नाघरे आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आज के आमी आपनादेर साथे शेयर करछि पटल शुक्तो। एटा बानानो खुबই सहज और गरमेर दिने एई रकम एकटा कम तेल मशलार तरकारी किन्तु गरम भातेर साथे भीषणই भालो लागे। और ताहले चलुन आजकेर এই রেসিপিটা আমরা দেখে নিই। এখন এই পটল শুক্তো করার জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। 200 গ্রাম মতো পটলের খোসাটা পুরোপুরি ফেলে দিয়ে টুকরো করে কাটা আছে। আর এই রেসিপিটা একটু কচি পটল দিয়ে করার চেষ্টা করবেন। এখানে কিন্তু অন্যান্য সবজি থেকে পটলের পরিমাণটা একটু বেশি আছে। আর এখানে আরও কিছু সবজি কেটে নিয়েছি এখানে সজনে ডাঁটা, উচ্ছে, একটু কাঁচা পেঁপে আর অল্প একটু আলু। এই সবজির পরিমাণগুলো কিন্তু কম আছে আর ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করছি। প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখন আমি সবজিগুলোকে এর মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। তবে সজনে ডাঁটাটা আমি একটু পরে দেব আর উচ্ছেটা ভেজে নেব। তো এই সবজিগুলোকে আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে বয়েল করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এই সবজিগুলো আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে আবারও কিছুক্ষণ মোটামুটি 3-4 মিনিট এটাকে বয়েল করে নিচ্ছি। এখন সবজিগুলো আমাদের ভালোভাবে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই ঝোলটা সমেতে কিন্তু এটাকে নামিয়ে রাখছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলের পরিমাণ কিন্তু একদমই কম লাগে এই রেসিপিটাতে, এর থেকেও আপনারা কম দিতে পারেন। আর এর মধ্যে আমি একটু ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু আমি ভেঙে নিয়েছি। এখন এই বড়িগুলো আমাদের একটু বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন এই বড়িগুলোকে তুলে নিলাম। এবারে এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে আমি উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে তুলে নেওয়ার পরে এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো একটু কালো সর্ষে আর 1/4 চা চামচ মতো একটু রাঁধুনি। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে এই সেদ্ধ করে রাখা সবজিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বড়ি। এই বড়িটা আমার ঘরে তৈরি বড়ি। এই বড়িটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই বড়িটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এখন এটাকে আবারও প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে ফুটতে দিচ্ছি। যেহেতু সবজিটা আমাদের আগে থেকে সেদ্ধ করা আছে তাই কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে এই সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের এই শুক্তোটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। যেহেতু এটা শুক্তো তাই জন্য এর মধ্যে খুব অল্প করে 1/4 চা চামচ মতো একটু কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলেই আমাদের এই গরমকালের একটা স্পেশাল পটল শুক্তো কিন্তু একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য। আর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হাফ চা চামচ মতো আটা নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে এই শুক্তোটা একটু ঘন হবে, খেতেও বেশ ভালো লাগে। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এর মধ্যে। তো আজকের এই শুক্তনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।